ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত, তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আজ আমি স্ট্যান্ডার্ড 4-এর পরবর্তী যে কবিতা বা যে পোয়েমটা আছে সেটা আমি শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং যদি ভালো লাগে উপযুক্ত কমেন্ট করে পাশে থেকো। তো আজকে যে পোয়েমটা বা যে কবিতাটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, দ্য পোয়েম হুইচ আই ওয়ান্ট টু শেয়ার অর আই অ্যাম গোয়িং টু শেয়ার ইন ফ্রন্ট অফ ইউ, দিস ইজ দ্য সান অ্যান্ড দ্য মুন। সূর্য এবং চাঁদ, তাদেরকে নিয়েই কবিতাটা লেখা হয়েছে। অতএব আমরা জানি যে সূর্য এবং চাঁদ আমরা দেখেছি সকালের আকাশ এবং রাতের আকাশ, এবং তো তাদেরকে নিয়েই তারা কেমনভাবে জ্বলে, তারা কেমনভাবে আমাদেরকে উপকার করে বা আমাদের কিভাবে সাহায্য করে, তো সেটা হয়তো আমরা কবিতার মধ্যে দিয়ে জানতে পারবো। তো চলো কবিতাটা শুরু করা যাক এবং তার সাথে সাথে আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজ পার্টটাও একেবারে সলভ করব। তো চলো শুরু করা যাক। তো দেখো এবার আমি সেই কবিতাটি শেয়ার করতে চলেছি বা পোয়েমটা, যেটার নাম হলো দ্য সান অ্যান্ড দ্য মুন। অর্থাৎ তোমরা আমি এই কবিতাটির নাম আগেই বলেই দিয়েছি। তো অতএব দেখো চলো শুরু করা যাক। দেখো প্রথম লাইনে কি বলছে, দ্য মুন সাইন্স ক্লিয়ার অ্যাজ সিলভার, চাঁদের আলো রূপোর মতো পরিষ্কার বা স্পষ্ট। দ্য সান সাইন্স ব্রাইট লাইক গোল্ড, সূর্যের আলো সোনার মতো জল করে বা চকচক করে, উজ্জ্বল। অ্যান্ড বোথ আর ভেরি লাভলি, এবং উভয়ই খুবই সুন্দর। অ্যান্ড ভেরি ভেরি ওল্ড, এবং খুব খুব পুরনো, অনেক দিনের পুরনো। গড হাং দেম অ্যাপ অ্যাজ ল্যান্টার্নস, ভগবান তাদেরকে ঝুলিয়ে রেখেছে লণ্ঠনের মতো। অর্থাৎ লণ্ঠন যেমন আমাদেরকে আলো দেয়, তো সেই রকমভাবে হচ্ছে সূর্য চাঁদও আমাদেরকে আলো দেয়। তো এইবার দেখো পরের লাইনে বলছে, ফর অল বিনিথ দ্য স্কাই, বলছে আকাশের নিচে সবার জন্য। তো দেখো দুটো লাইন আমি আবার একসঙ্গে পড়ছি, গড হাং দেম অ্যাজ লন্ঠনস ফর অল বিনিথ দ্য স্কাই, ভগবান তাদের ঝুলিয়ে রেখেছে লণ্ঠন হিসাবে সবার জন্য আকাশের নিচে। তারপরের লাইন দেখো কি বলছে, অ্যান্ড নো বডি ক্যান ব্লো দেম আউট, এবং কেউ তাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারে না। নো বডি ক্যান ব্লো দেম আউট, বা কেউ তাদেরকে নিভিয়ে দিতে পারে না। ফর দে আর আপ টু হাই, দেখো লাস্টের লাইনে কি বলছে, যে কেউ তাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারে না কারণ তারা অনেক ওপরে। তো দেখো আমি আর একবার কবিতাটি রিভাইজ দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। দ্য মুন সাইন্স ক্লিয়ার অ্যাজ সিলভার, the sun shines bright like gold, and both are very lovely and very very old. God hung them up as lanterns for all beneath the sky, and nobody can blow them out, for they are up too high. আচ্ছা, তো তোমরা মানেটা বুঝতেই পারছো। তো এই হচ্ছে তোমাদের কবিতা, যেখানে এটাই বলতে চাইছে কবিতার বিষয়বস্তু, যে সূর্য এবং চাঁদকে এখানে সূর্যকে রূপোর সাথে এবং চাঁদকে রূপোর সাথে এবং সূর্যকে সোনার সাথে তুলনা করা হয়েছে, এবং বলা হচ্ছে তারা অনেক অনেক পুরনো এবং তারা খুবই সুন্দর, এবং ভগবান তাদেরকে লণ্ঠন যেমন আলো দেয় ঠিক সেই রকমভাবেই তারা আমাদেরকে আলো দেয়, যার জন্য ভগবান তাদেরকে আকাশের নিচে রেখে দিয়েছে, আকাশের নিচে মানুষদেরকে আলো দিয়ে বাঁচাবার জন্য। এবং বলছে কেউ তাদের উড়িয়ে নিয়ে যেতে পারে না। কেন উড়িয়ে নিয়ে যেতে পারে না? কারণ তারা খুবই উঁচুতে। তো এই হচ্ছে তোমাদের কবিতাটা। তো এইবার দেখো আজকে
আমি এর এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমরা এক্সারসাইজ শুরু করছি। দেখো প্রথমে কিছু নতুন নতুন শব্দ আছে। দেখো ক্লিয়ার, ডিস্টিংক্ট। ক্লিয়ার মানে কি পরিষ্কার, ওল্ড মানে বয়স্ক, যার সিমিলার শব্দ বলছে এজ, বিনিথ মানে নিচে, আন্ডার, হাই মানে উঁচু বা ইলেভেটেড। আচ্ছা, ব্রাইট, শাইনিং। ব্রাইট মানে কি চকচক করে বা জলজল করে। লন্ঠনস, এ কেস কন্টেইনিং এ লাইট। লন্ঠন মানে যেটা আলো ধারণ করে, ঠিক আছে, লণ্ঠন বলি যেটা আমরা আর কি, লণ্ঠন। অর্থাৎ একটা কেস বা কোন একটা ক্ষেত্র বা একটা জিনিস যেটা আলো ধারণ করে। আচ্ছা, ব্লো মানে পুট আউট বাই ব্লোয়িং। ব্লো আউট মানে পুট আউট বাই ব্লোয়িং, মানে বাতাসে উড়ে যাওয়া, পুট আউট বাই ব্লোয়িং, হাওয়ার দ্বারা উড়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো সিলভার, এ সফট হোয়াইট মেটাল, একটা নরম সাদা ধাতু, সিলভার যেটাকে রূপো বলছে। আচ্ছা, এবার দেখো দুয়ে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো এবার এখানে যে 6টা কোশ্চেন আছে আমি সেইগুলো পরপর ডিসকাশন করব। দেখো প্রথম কোশ্চেন যেটা বলছে দুয়ে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এ হোয়াট ডাজ দ্য মুন শাইন লাইক। বলছে চাঁদ কিসের মতো দেখতে। অ্যান্সার হবে দ্য মুন শাইন্স লাইক সিলভার। চাঁদ হচ্ছে রূপোর মতো দেখতে। এবার বিদাগ দেখো, হোয়াট ডাজ দ্য সান শাইন লাইক। সূর্য কিসের মতো দেখতে। অ্যান্সার হবে দ্য সান শাইন্স লাইক গোল্ড। সূর্য হচ্ছে সোনার মতো দেখতে। এবার দেখো সি দাগ, ডু দ্য সান অ্যান্ড দ্য মুন সামটাইমস রিয়েলি লুক লাইক গোল্ড অ্যান্ড সিলভার। সূর্য এবং চাঁদ মাঝে মধ্যে কি সত্যি সোনার এবং রূপোর মতো দেখায়। অ্যান্সার কি হবে, নো, দ্য সান অ্যান্ড দ্য মুন ডু নট রিয়েলি লুক লাইক গোল্ড অ্যান্ড সিলভার। অর্থাৎ সূর্য এবং চাঁদ আসলে সোনা এবং রূপোর মতো না। দ্য পোয়েট ইউজ পোয়েটিক কম্প্যারিজন টু ডেসক্রাইব দেয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিউটি। কবি ব্যবহার করে কাব্যিক তুলনা, পোয়েটিক কম্প্যারিজন। কম্পারিজন মানে বুঝতেই পারছো ডিফারেন্স, বা যেটাকে আমরা কম্পারিজন মানে হচ্ছে তুলনা, যেটা। সো টু ডেসক্রাইব দেয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিউটি, তাদের যে আবির্ভাব এবং তাদের সৌন্দর্যটিকে বর্ণনা করার জন্য কাব্যিক তুলনা হিসাবে কবি ব্যবহার করে এইরকম শব্দগুলো, গোল্ড, সিলভার, এগুলো। তো এইবার দেখো পরে ডিদাক বলছে, হোয়াই আর দে লাইক লন্ঠনস। কেন তারা লন্ঠনের মতো দেখতে। অ্যান্সার কি হবে, দে লাইক লন্ঠনস বিকজ দে প্রোভাইড লাইট জাস্ট লাইক লন্ঠনস ডু। অর্থাৎ তারা লন্ঠনের মতো, কারণ তারা বলছে, তাহলে দেখো কোশ্চেন কি বলছে, তারা লন্ঠনের মতো কেন। অ্যান্সার হবে দে লাইক লন্ঠন বিকজ দে প্রোভাইড লাইট জাস্ট লাইক লন্ঠনস ডু। অর্থাৎ তারা লন্ঠনের মতো কারণ তারা আলো দেয় যেরকম লণ্ঠনগুলো দেয়। আচ্ছা, এবার দেখো ইদাক, হোয়াই ক্যান নোবডি ব্লো দেম আউট। কেউ কেন তাদের উড়িয়ে নিয়ে যেতে পারে না। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে, নোবডি ক্যান ব্লো দেম আউট বিকজ দে আর আপ টু হাই। কেউ তাদের উড়িয়ে নিয়ে যেতে পারে না কারণ কি তারা খুবই উঁচুতে। আচ্ছা, এবার দেখো এফ দাগ, হাউ ডিড গড হ্যাং দেম আপ। ভগবান কি হাউ ডিড গড, ভগবান কেমন করে তাদের ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে, গড হাং দেম আপ অ্যাজ লণ্ঠন। ভগবান তাদের লণ্ঠনের মতো করে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, এইবার দেখো পরের যে ফিল ইন দ্য ব্লাঙ্কস যেটা আছে 4 দাগে, দ্য মুন শাইন্স ক্লিয়ার অ্যাজ সিলভার। অর্থাৎ চাঁদের আলো পরিষ্কার রূপোর মতো। দ্য সান শাইন্স ব্রাইট লাইক গোল্ড। আচ্ছা, বলছে সূর্যের আলো যেটা জলজল করে, চকচক করে সোনার মতো। সি হবে, গড হাং দেম অ্যাজ লণ্ঠন। ভগবান তাদের ঝুলিয়ে রেখেছে লণ্ঠন হিসাবে। আর ডি দাগ হবে, নো বডি ক্যান ব্লো দেম আউট। কেউ তাদের
উড়িয়ে নিয়ে যেতে পারে না। আচ্ছা, এইবার দেখো পরে যে এক্সারসাইজগুলো বাকি আছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিই। 3 দাগ দেখো বলছে নো দ্য অপোজিট ওয়ার্ড ক্লিন, ডার্টি, ব্রিং, ব্রাইট, ড্রিম, লাইক, ডিসলাইক, হাই, লো। তারপরে দেখো যেটা 5 দাগে মেক সেন্টেন্স সিলভার, গোল্ড, ওল্ড, হাং, হাই। সিলভার দিয়ে দেখো সেন্টেন্স করে দ্য মুন সাইন্স ক্লিয়ার অ্যাজ সিলভার, চাঁদের আলো রূপোর মতো পরিষ্কার। গোল্ড দিয়ে দ্য সান সাইন্স ব্রাইট লাইক গোল্ড, সূর্যের আলো সোনার মতো জলজল বা চকচক করে। ওল্ড, বোথ দ্য মুন অ্যান্ড সান আর ভেরি লাভলি বাট ভেরি ওল্ড, বলছে সূর্য এবং চাঁদ খুবই সুন্দর কিন্তু খুবই পুরনো। তারপরে দেখো হাং, গড হাং দেম আপ অ্যাজ লন্ঠন, ভগবান তাদের লন্ঠন হিসাবে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, এবার হাই, নোবডি ক্যান ব্লো দেম আউট অ্যাজ দে আর আপ টু হাই, নোবডি ক্যান ব্লো দেম আউট অ্যাজ দে আর আপ টু হাই, কেউ তাদের উড়িয়ে নিয়ে যেতে পারে না কারণ তারা খুবই উঁচুতে। তো এই হচ্ছে তোমাদের টেক্সট। আচ্ছা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা এই মেক সেন্টেন্সগুলো যদি মনে হয় যে তোমরা নতুন কোনো সহজ বাক্যগুলো টাফ লাগছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার চেষ্টা মতো তোমাদের সাহায্য করব। সো দ্যাটস অল ফর টুডে।